একই জমির দুই দলিল, কোনটা টিকবে, প্রথমটি নাকি দ্বিতীয়টি? আজকে মূলত কথা বলবো সেই বিষয়ে, আর আপনাদের সাথে আছি আমি বরাবরের মতো অ্যাডভোকেট মোমেনা খানম। চলুন তাহলে এবার জেনে নেই যে একই জমির দুই দলিল হলে কোনটি টিকবে, প্রথমটি নাকি দ্বিতীয়টি। সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 48 ধারা অনুযায়ী সময়ের দিক থেকে আইনগতভাবে যিনি প্রথমে দলিল করবেন তিনি অগ্রাধিকার পাবেন, অর্থাৎ যিনি বৈধভাবে প্রথম জমিটি ক্রয় করবেন তিনি প্রকৃত বা বৈধ মালিক হিসেবে বিবেচিত হবেন। তবে এক্ষেত্রে অবশ্যই কিছু শর্ত পূরণ হতে হবে। প্রথম হস্তান্তরটি অবশ্যই আইনগতভাবে বৈধ পরিপূর্ণ হতে হবে। যদি হস্তান্তরটি অর্থাৎ প্রথম হস্তান্তরটি কোনোভাবে বৈধ না হয়, যেমন জালিয়াতি বা ভুল তথ্য বা আইনগত পদ্ধতি অনুসরণ করা না হয়, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় দলিলটি কার্যকর হতে পারে। তবে এই হস্তান্তরটি ভিন্ন তারিখে হতে হবে, একই সঙ্গে একই দলিলে হস্তান্তরিত হলে চলবে না। এবং বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করা না হলে তা পরবর্তী রেজিস্ট্রি দলিলের উপর প্রাধান্য পাবে না। বিশেষ করে 2005 সালের 1 জুলাই থেকে সকল জমির হস্তান্তরযোগ্য দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। কাজেই যেখানে বাধ্যতামূলক রেজিস্ট্রি করতে হবে সেখানে যদি বাধ্যতামূলক দলিলটি রেজিস্ট্রি করা না হয়, তাহলে পরবর্তীতে রেজিস্ট্রি দলিলের উপর প্রথম দলিলটি প্রাধান্য পাবে না। ধন্যবাদ সবাইকে।